আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা অনেক সময় বলে থাকি যে হ্যাঁ আমি এভাবেই লেখাপড়া করি, হ্যাঁ আমি এভাবেই সেখানে যাই, হ্যাঁ আমি এভাবেই পানি পান করি, হ্যাঁ আমি এভাবেই খাই, হ্যাঁ আমি এভাবেই যাই, হ্যাঁ আমি এভাবেই আসি, এরকম ধরনের বাক্য বলে থাকি। বাট ইংরেজিতে কি বলতে পারি না। যারা ইংরেজিতে বলতে পারো না তাদের জন্য ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা এমন একটা নিয়ম শিখতে যাচ্ছি, অনেক ক্ষেত্রে আমাদের দৈনন্দিন লাইফে আমরা এগুলো ব্যবহার করে থাকি। তাহলে আমরা এরকম ধরনের বলতে পারি, হ্যাঁ আমি এভাবেই ইংরেজি শিখি, হ্যাঁ আমি এভাবেই ইংরেজি শেখাই। তাহলে বন্ধুরা তোমরা এটা করতে পারবে না যে হ্যাঁ আমি এভাবেই ইংরেজি শিখি, হ্যাঁ আমি এভাবেই ইংরেজি শেখাই। তাহলে আমরা এখন দেখো কয়েকটা এক্সাম্পল করি। তার আগে দেখো এই সেন্টেন্সটা শুরু করব। প্রথমে ইয়েস লিখবো, লেখার পরে দ্যাটস হাউটা লিখবো, এরপরে টেন্স অনুসারে সেন্টেন্সটা লিখবো। তাহলে প্রথমে আমরা কি লিখবো? প্রথমে আমরা ইয়েস, দ্যাটস হাউ, তারপরে টেন্স অনুসারে সেন্টেন্স লিখবো। তাহলে এখন আসি, প্রথমটা বলছে, প্রথমটা হ্যাঁ আমি এভাবেই লেখাপড়া করি। তাহলে কি হবে? ইয়েস, কালি মনে হয় শেষ। ইয়েস ইয়েস, তারপরে আমরা লিখবো কি? দ্যাটস হাউ। ইয়েস দ্যাটস হাউ, তারপরে আমরা লিখবো সাবজেক্ট, তারপরে লিখবো স্টাডি। কারণ কি এখানে দেখো সাবজেক্টের পরে আমরা একটা কি টেন্স অনুসারে ভার্ব বসাইছি, স্টাডি মানে লেখাপড়া করা। তাহলে এখানে দেখো ইয়েস দ্যাটস হাউ আই স্টাডি, ইয়েস দ্যাটস হাউ আই স্টাডি, হ্যাঁ আমি এভাবেই লেখাপড়া করি। তারপরে যদি বলো হ্যাঁ আমি এভাবেই স্কুলে যাই, তাহলে কি হবে? ইয়েস ইয়েস দ্যাটস হাউ আই গো টু স্কুল। তাহলে এখানে কি লিখবা? ইয়েস ইয়েস দ্যাটস হাউ, তারপরে সাবজেক্টকে আই। এখানে তোমরা যে কোনো একটা সাবজেক্ট দিতে পারো। দ্যাটস হাউ আই গো টু স্কুল। কত সহজ সেন্টেন্স। তাহলে নিচেরটা দেখো, হ্যাঁ আমি এভাবেই পড়ি। পড়ি না কিন্তু এটা পড়ি। তাহলে হ্যাঁ আমি এভাবেই পড়ি, তাহলে কি পড়ি? তাহলে দেখো ইয়েস ইয়েস দ্যাটস হাউ আই কি করে পরিধান করা হয়। ওয়্যার মানে পরিধান করা। তারপরে দেখো হ্যাঁ আমি এভাবেই চাই, হ্যাঁ আমি এভাবেই চাই। তাহলে কি হবে? ইয়েস ইয়েস দ্যাটস হাউ এর পরে আই কি করি? আই ওয়ান্ট। যদি বলি, আমরা যদি বলতাম হ্যাঁ সে এভাবেই চাই, হ্যাঁ সে এভাবেই চাই, তাহলে কি হবে? ইয়েস দ্যাটস হাউ শি ওয়ান্টস। তারপরে যদি বলো যে হ্যাঁ আমি এভাবেই করি, তাহলে কি হবে? হ্যাঁ আমি এভাবেই করি। তাহলে ইয়েস, এখানে ইয়েস বলার পরে দ্যাটস হাউটা বলা যায়, হ্যাঁ আমি এভাবেই করি। তাহলে কি হবে? ইয়েস দ্যাটস হাউ আই ডু। ইয়েস দ্যাটস হাউ আই ডু, হ্যাঁ আমি এভাবেই করি। যদি বলা হয় আমি এভাবেই ইংরেজি শিখি, তাহলে কি হবে? ইয়েস ইয়েস বলার পর দ্যাটস হাউ আই লার্ন ইংলিশ। তারপরে কি বলতে পারো? ইয়েস হ্যাঁ আমি এভাবেই কি শিখাই, ইংরেজি শেখাই। সেক্ষেত্রে কি হবে? ইয়েস দ্যাটস হাউ আই টিচ ইউ ইংলিশ। আমি এভাবেই তোমাদের ইংরেজি শেখাই। এভাবেই কিন্তু সেন্টেন্সগুলো করতে পারো তোমরা ইজি ওয়েতে। এরকম বাংলা যত বাংলা বাক্য থাকবে না কেন, এরকম যদি বাংলা নিয়মগুলো থাকে যে হ্যাঁ আমি এভাবেই পড়ালেখা করি, হ্যাঁ আমি এভাবেই ঘুমাই, বলতে পারো হ্যাঁ আমি এভাবেই ঘুমাই। এই সেন্টেন্সটা তোমরা করে দেখাও। আর বিশেষ করে এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের সাথে থাকতে হবে, আর আমাদের সাথে থাকলেই তোমরা এরকম নতুন নতুন ইংরেজি করার নিয়মগুলো শিখে যেতে পারবে। যাই বন্ধুরা।